অর্ধেকেরও কম দামে আপনারা নির্মাণ খরচটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন 3 থেকে 3.5 বছর, সর্বোচ্চ 4 বছরের মধ্যে আপনারা একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন, যেটা ধোলাইপাড়। অনেকেই জানেন ধোলাইপাড় সম্পর্কে। একদম ধোলাইপাড় যে মেইন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সাথে লাগানো একটা চমৎকার লোকেশন। 47 কাঠা জমির উপরেই 4টা টাওয়ার হবে। এখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে একসাথে। এই প্রজেক্টের নাম হচ্ছে মুসাফির সিটি। এই প্রজেক্টটা যারা করছে, যে কোম্পানিটা করছে, আইডিয়া সিটি ডেভেলপমেন্ট লিমিটেড। এই কোম্পানিটার কিন্তু এর আগেও প্রায় 35টার মতো প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার তারা করে দিয়েছেন। তার মানে তারা দীর্ঘদিন ধরে এই ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বিল্ডিং ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছেন এবং আগামীতে তাদের আরো কয়েকটা ল্যান্ড নেওয়া আছে, প্রায় 7 থেকে 8টা, যেগুলো তারা কনস্ট্রাকশন একটার পর একটা শুরু করবেন। তো এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে তারা নতুন করে কাজ শুরু করছেন এবং শেয়ার প্রায় অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। আপনারা যারা নিতে চান অবশ্যই আজকের ভিডিওতে ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আপনাদেরকে একটু লোকেশনটা বুঝিয়ে বলতে চাই। ধোলাইপাড় যে মেইন বাস স্ট্যান্ড রয়েছে, এইটার সাথে লাগানো যেহেতু এই প্রজেক্টটা, এবং আপনি যদি ঢাকার বাইরে, যেমন এখান থেকে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ এবং বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন এরিয়াতে আপনি যেতে পারবেন। এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাস রয়েছে এবং আপনি যাতায়াত করবেন একদম যে মাওয়া যে এক্সপ্রেসওয়ে, এইটা দিয়ে খুব সহজেই আপনি যেতে পারবেন। আপনি যদি চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য জায়গায় আপনি যেতে চান, সেক্ষেত্রে খুব সহজেই যেতে পারবেন। এখান থেকে খুব কাছে, এখান থেকে যাত্রাবাড়ি থানা এবং সায়দাবাদ, মতিঝিল, গুলিস্তান, ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এই এরিয়াটা কিন্তু খুব নিকটবর্তী। কারণ হচ্ছে যে হানি ফ্লাইওভার জাস্ট এই যে ধোলাইপাড় যে মোড়, এখান থেকে হানি ফ্লাইওভারে উঠবেন, আপনি সরাসরি চলে যাবেন ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং নীলক্ষেত, নিউ মার্কেট, এরকম বিভিন্ন এরিয়াতে। আপনি যদি এখানকার আশেপাশের কথা বলি, কি কি লোকেশন খুবই চমৎকার। পাশেই রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি, পাশে রয়েছে আসগর আলী মেডিকেল যে হাসপাতাল, খুবই নামকরা একটা হাসপাতাল, এবং এটার আশেপাশে অনেকগুলো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার কিন্তু অভাব নেই। খুবই নামকরা মাদ্রাসা যেটা তামিলুল মিলাত মাদ্রাসা, এটাও কিন্তু এটার খুব নিকটে। তো এরকম একটা প্রাইম লোকেশনে বসবাস করার স্বপ্ন অনেকের থাকে। যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে বসবাস করবেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কোন পদ্ধতিতে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, কোন পদ্ধতিতে আপনার টাকাটা এখানে তারা জমা নেবেন এবং কিভাবে বিল্ডিংটা হবে, সবকিছু ডিটেল আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। তো এই প্রজেক্টের একজন উদ্যোক্তা রনি ভাই আমাদের সঙ্গে রয়েছেন। রনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা রনি ভাই, আমরা আপনাদের এই যে লোকেশনটাতে আসছি, এই লোকেশনটা খুবই চমৎকার, আমি নিজেও দেখেছি। আপনি যদি বলতেন আমাকে আপনাদের এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? এটা হলো যে ধোলাইপাড় মোড়ের খুব কাছাকাছি, মোড় সংলগ্ন, মানে ধোলাইপাড় মোড় সংলগ্ন। হ্যাঁ, হেঁটে আসতে 3 মিনিট থেকে 4 মিনিট সময় লাগে, মানে ওয়াকিং ডিসটেন্স 3-4 মিনিট। হ্যাঁ, আচ্ছা। এটা শুধু ধোলাইপাড় মোড় থেকে না, সারা বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে যে গাড়িগুলো আসে ধোলাইপাড় হয়ে, পদ্মা সেতু হয়ে, তা এসে আপনার ধোলাইপাড় মোড়ে যে জায়গাটায় টোল প্লাজা থেকে হেঁটে আসতে এটা 4 মিনিট লাগে। এরপরে জুরাইন থেকে আপনার যে আমাদের যে রাস্তাটা গেছে দয়াগঞ্জ মোড়ের দিকে, সেই রাস্তাটা দিয়েও আসা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এছাড়া মানে যাত্রাবাড়ি, গুলিস্তান, মতিঝিল সব জায়গা থেকে খুব দ্রুত 5 থেকে 7 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে আমরা এখানে আসতে পারি। ওকে, লোকেশনটা আপনি চিন্তা করেন যে এতটা চমৎকার একটা লোকেশন। ঢাকার আপনি শহরে মতিঝিল যাবেন, একদম আপনার অফিস করবেন, ব্যবসা করবেন, গুলিস্তান যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এখান থেকে যেমন যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, তেমনি আপনি ঢাকার বাইরে যাবেন, সেটাও অনেক সুন্দর। সদরঘাট, ইসলামপুর, যেমন এটার পাশে কিন্তু সদরঘাট, ইসলামপুর, চকবাজার এবং দয়াগঞ্জ আপনি যেটা বলছিলেন, যে এই আশপাশটা কিন্তু পুরান ঢাকার এই আশপাশটা। আর এটা কিন্তু পুরান ঢাকার মধ্যে না, এটা আবার নতুন ঢাকা। ঠিক আছে, পুরান ঢাকা পার হয়েই কিন্তু নতুন ঢাকার মধ্যে ঢুকে গেছে। তো এরকম একটা প্রাইম লোকেশনেই কিন্তু আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমরা লোকেশনটা নিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম, কারণ অনেকে আসলে এই এলাকায় থাকেন না, হয়তো বা ঢাকার বাইরে থাকেন, অনেকে প্রবাসে থাকেন, তাদেরকে একটু ডিটেইলে বুঝালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, যার কারণে আমরা বুঝিয়ে দিলাম। প্রতিটা টাওয়ারে 45টা করে অ্যাপার্টমেন্ট থাকবে, প্রতিটা ফ্লোরে 5টা করে ইউনিট থাকবে। 5টা করে ইউনিট থাকবে, তার মানে হচ্ছে যে আপনার 9টা ফ্লোর, 9টা B+G+9, অর্থাৎ 10 তলা টাওয়ার হবে। জি জি। আচ্ছা, তো এখানে লিফট, জেনারেটর, সিঁড়ি এবং অন্যান্য অ্যানাদার ফ্যাসিলিটি সব তো থাকছে। জি, লিফট থাকবে প্রতিটা বিল্ডিং এ, মানে প্রতিটা টাওয়ারে 2টা করে থাকবে, 2টা করে। জি, আচ্ছা, 8টা লিফট থাকবে, সিঁড়ি থাকবে,
এবং জেনারেটর 24 ঘন্টা জেনারেটর সুবিধা থাকবে। তারপরে আপনার অন্যান্য যে আনুষঙ্গিক যে আধুনিক সুযোগ সুবিধা থাকে সব এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখেন, সকল নাগরিক সুযোগ সুবিধা, মানে এত বড় একটা প্রজেক্ট, এখানে যদি সকল সুযোগ সুবিধা না থাকে সেক্ষেত্রে আসলে রিল্যাক্সের সাথে বসবাস করার যে ব্যাপারটা। আর এখন যেহেতু আধুনিক সব বিল্ডিং, আধুনিক ভাবে, যেমন এই বিল্ডিংটা করতে মোটামুটি 3.5 বছর 4 বছর লেগে যাবে, এবং এখানে যারা বসবাস করবে আগামী 150 বছর 200 বছর পর্যন্ত তো এখানে আপনারা 2 জেনারেশন এখানে পার করতে পারবেন। সুতরাং সেই লং টাইমের কথা চিন্তা করেই কিন্তু আসলে এখানে সব ধরনের প্ল্যানিং পরিকল্পনা করা হচ্ছে। আচ্ছা, এখন একটু বলি যে ধরেন হচ্ছে আপনারা যেহেতু এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যদি প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বলি আমি, এখানে সাইজ কতটুকু করে আমাদের প্রতিটা অ্যাপার্টমেন্টের বা ফ্ল্যাট যে সাইজগুলো হবে আপনার 1360 স্কয়ার ফিট, 1360 কমন স্পেস সহ। আচ্ছা, কমন সহ 1360 বর্গ স্কয়ার ফিট। জি আচ্ছা। এবং ল্যান্ড শেয়ার যারা বিক্রি, মানে আপনারা যারা বিক্রি করছেন ল্যান্ড শেয়ার, প্রত্যেকজন একটা করে ল্যান্ড শেয়ার পাবেন, জমি তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। জি জি জি। আর কনস্ট্রাকশনের যে খরচটা সেটা অল্প অল্প করে, সেটা অল্প অল্প করে যতদিন লাগে আপনার, যখন কিস্তি আকারে প্রতিটা ছাদে, তারপরে আপনার ভিতরের কাজের করার সময় এইভাবে আর কি এটা শেয়ার মানে ই করে দিতে পারবে, সে কিস্তির মতো করে আর কি দিতে পারবে, কিস্তির মতো করে তারা দিতে পারবে। কি পরিমাণ সেল এখন পর্যন্ত হয়েছে আপনাদের? আমাদের এখানে আনঅফিশিয়ালি 50% এর মতো শেয়ার সেল হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আর বাকিগুলো খুব দ্রুতই হয়তো বিক্রি হয়ে যাবে। এটা অনেকে প্রসেসে আছে। মানে আপনাদের যারা বন্ধু বান্ধব উদ্যোক্তা আছেন, পরিচিত মহল যারা আছেন, তারা শেয়ার অলরেডি নিয়ে নিয়েছেন। এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে, এবং যারা অনলাইনে, যারা দূরে থাকেন, প্রবাসে থাকেন, বাংলাদেশে যারা বিভিন্ন পেশাজীবীরা আছেন, তাদেরকে আপনারা এখন তাদের মধ্যে সেল করতে যাচ্ছেন। আচ্ছা, ওকে। শেয়ার মূল্যটা যদি বলতেন কত করে রাখছেন আপনারা? শেয়ার মূল্যটা আসলে এটা তো ঢাকার একটা প্রাইম লোকেশনে, চারদিকে মানে সব ধরনের সুযোগ সুবিধা, স্কুল, কলেজ, তারপরে ইউনিভার্সিটি, হসপিটাল, সবকিছু খুব সন্নিকটে, খুব বেশি 5 মিনিটের মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। তো সেই হিসাবে আমরা 20,50,000 টাকা করে এটার শেয়ার মূল্য রাখছি। আচ্ছা, 20,50,000 টাকা করে শেয়ার মূল্য। এর শুধু জমির শেয়ার মূল্য, এর সাথে নামজারি থাকবে, তারপর আপনার দলিল খরচ সব এর মধ্যে ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে একদম সবকিছু ইনক্লুডিং থাকবে, মানে আলাদা করে এক্সট্রা করে কোনো টাকা দিতে হবে না, এক্সট্রা করে আর কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচটা 2200 টাকা প্লাস মাইনাস, মানে কম বেশি হতে পারে। এটা যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, শেয়ার ভিত্তিক প্রজেক্ট, এটা সর্বশেষ যখন আমরা করে সবার মতামত হিসাব করে তখন আমরা এটা আর কি বলতে পারবো। তো 22 মানে আনুমানিক একটা হিসাব আপনারা দিচ্ছেন, 2200 টাকা প্লাস মাইনাস কম বেশি হতে পারে। তো আপনারা এ যাবতকাল কতগুলো বিল্ডিং এর আগে করেছেন? আমাদের 30 থেকে 35টা বিল্ডিং অলরেডি হ্যান্ড ওভার হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে, সেটা মানুষজন বসবাসও করতেছে। আর আমাদের 8টা প্রজেক্ট অলরেডি মানে চলতেছে। এটা আচ্ছা আচ্ছা, মানে আপনারা কার্যক্রম কোনটাতে করছেন, কোনটা শুরু করবেন? নতুন আরো কিছু কাজ ধরবো, পরে এই কাজটাও আমাদের শুরু হতে খুব বেশি সময় লাগবে না। রাজুকের প্ল্যান অনুযায়ী এবছরের শেষের দিকে ইনশাআল্লাহ আশা করছি আমরা এটার কাজ ধরতে পারবো। যেটা বলছিলেন যে আপনাদের এই প্রজেক্টের আশেপাশেও তো একটা টাওয়ার আছে, যেটা আপনারা অলরেডি হ্যান্ড ওভার দিয়েছেন। জি জি, এটা হলো ধুলাইপাড় উচ্চ বিদ্যালয়ের যে উচ্চ বিদ্যালয় আছে, এটার পাশেই, এখান থেকে হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট লাগবে। এটা পাশেই, এটা ওকে চলমান। আচ্ছা, সুন্দর। সবাই এটার মালিক থাকবে, গ্যারেজের, তারপরে সুপার শপ থাকবে, মেডিকেল ফ্যাসিলিটি যেরকম ফার্মেসি থাকবে, এগুলো আর কি আমরা গ্রাউন্ড ফ্লোরে রাখার চেষ্টা করছি। আর আপনার দেখা যায় ছাদে আমরা চিন্তা করছি সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, একটা মিটিং রুম থাকবে, কমিউনিটি হল থাকবে। জি, এগুলো আমরা সব। এবং একটা টাওয়ারের দোতলায় তো আপনারা মসজিদ, জামে মসজিদ। জি, আমরা একটা টাওয়ারে 5টা মিলে প্রায় 7000 স্কয়ার ফিট হয়। পুরো জায়গাটা আমরা মসজিদের নামে ওয়াকফ করে দেব। ওকে ওকে, তার মানে ওই ফ্লোরের, মানে ওই বিল্ডিং এর দোতলায় কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি হবে না? না, কোনো অ্যাপার্টমেন্ট। 5টা ইউনিট আপনারা একসাথে করে দিয়ে একটা মসজিদ বানায় দিবেন। জি জি, একটা জামে মসজিদ এখানে হবে। এখানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ হবে, জুমা নামাজ পর্যন্ত এখানে হবে। তার মানে আপনাদের এই সোসাইটি, আপনাদের যে টাওয়ারের যারা বসবাস করবেন, তারা সবাই এই বিল্ডিং এর ওই মসজিদে নামাজ পড়বে। এছাড়াও আপনার পানি, সুপেয় পানির যে ঢাকা শহরের সবথেকে বড় সমস্যা সুপেয় পানি, সেটার জন্য আমরা নিজস্বভাবে অর্থায়নের 2টা আপনার সাবমার্সিবল টিউবওয়েল গেড়ে সেটা থেকে পানি আর কি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। ওকে, তো দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো আপনারা অনেকেই প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, আপনারা অবশ্যই এই প্রজেক্ট থেকে আপনারা একটা শেয়ার কিনবেন, যেহেতু তারা খুবই ট্রাস্টেড এবং খুবই বিশ্বস্ত। সো তাদের কাছ থেকে আপনি শেয়ার কিনলে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে প্রতারিত হওয়ার সুযোগ নেই সেটা বললাম, কনফিডেন্টের সাথে আমি বললাম। আপনাদের ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন, যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এই লাইনে আছেন,
এবং আরো অনেকগুলো প্রজেক্ট আছে, জি। সেক্ষেত্রে আপনাদেরকে আসলে বিশ্বাস করতে পারবে তো সবাই নাকি? অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাস করতে পারবে। আমরা তো টাকাটা আপনার আগে নিচ্ছি না, আপনার প্রথমে আপনি একটা বুকিং মানি দেবেন, দলিলের সবকিছু রেডি হবে, আপনি দলিল করতে যাবেন, তখন গিয়েও টাকাটা দিতে পারেন, বা একদিন আগে দিলেন আপনার তখন টাকাটা নেব। আপনার অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, শুধু বুকিং মানিটা ছাড়া। আর আচ্ছা, আচ্ছা। বাকি কাজটা যখন বিল্ডিং শুরু হবে তখন টাকা দিতে হবে। ওকে ওকে, তার মানে হচ্ছে যে দেখেন, কিছু বুকিং মানে দিয়ে রাখতে হবে, অ্যাপার্টমেন্টের জন্য জমি যখন আপনার রেজিস্ট্রি করে দেবেন তখন সেই বাকি টাকাটা সে পে অর্ডার করে দেবে। জি মানে আপনি টাকা পরিশোধ হয়ে গেল, জমি রেজিস্ট্রি করে দিলেন, জি তাই না? তো জমি যেহেতু সে পেয়ে যাচ্ছে, তার মানে সে জমির মালিকানা হয়ে জি, যাচ্ছে। জি, জি। বিল্ডিং যখন নির্মাণ হবে, নির্মাণের সাথে সাথে টাকা দিবে, আপনারা নির্মাণ আমরা করে দিবেন। নির্মাণ করে দিই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে অবিশ্বাসের কোনো সুযোগ নেই। একটা জায়গায় গিয়ে সবাই আটকে যায় যে ভাই 3 বছরে একটা বিল্ডিং করার কথা, সেখানে আমার 5 বছর লাগাই দিছে কি 7 বছর লাগাই দিছে, এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে আপনাদের কতদিন টাইম লাগবে এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। আসলে এটা বড় একটা প্রজেক্ট এবং শেয়ার সিস্টেমে, কারণ সব শেয়ার হোল্ডারদের থেকে টাকা এনে তারপর আমরা কাজ করব। সেক্ষেত্রে আমাদের একটু সময় বেশি লাগতে পারে, তাও 3.5 বছর বা 4 বছরের বেশি কখনোই লাগে নাই এই পর্যন্ত, আর এটাও লাগবে না ইনশাল্লাহ। দর্শক, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জেনেছি। লাস্ট ইনফরমেশনটা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনাদের এই প্রজেক্টের আশেপাশেই তো এখন অনেকগুলো বিল্ডিং আছে, জি অনেকেই বসবাসও করতেছে প্রজেক্টের, যারা বসবাস করতেছে, এবং অ্যাপার্টমেন্ট অনেকেই সেলও করে। জি তো সেক্ষেত্রে আপনাদের খরচটার যে এস্টিমেট, সেই জি। খরচটার এস্টিমেট তো মোটা আমরা পেলাম। জি। টোটাল দেখা যায় জমির শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশন মূল্য বাবদ 50-এর মতো লাগতে পারে, জি, জি। তাই তো? 1360 50 বর্গ ফুটের জন্য 50-এর কম বেশি আর কি। কম বেশি। তো এই আশপাশে বর্তমানে প্রাইস, এই একই সাইজের অ্যাপার্টমেন্টের জন্য কেমন প্রাইস আছে? এই সেম অ্যাপার্টমেন্টের মানে 1360 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি আমরা কিনতে চাই, আর্থিক মূল্য এটা 80 থেকে 90 লক্ষ টাকা শুধু জমির ফ্ল্যাটের মূল্য আসবে। তারপর আপনার দলিল মূল্য, তারপরে ইউটিলিটিস সব মিলে প্রায় 1 কোটি টাকার মতো চলে আসে এই আশপাশে, আমাদের এই বিল্ডিং এর আশপাশেও যদি আমরা কিনতে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে আশপাশে কিন্তু প্রচুর বিল্ডিং আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। দেখাচ্ছি আপনাদের। এগুলো নরমালি আপনার 1 কোটি 90 থেকে 1 কোটি টাকার মধ্যে আর কি আপনার আচ্ছা, লাগবে। আচ্ছা, আর আচ্ছা, সেখানে লাগবে। আপনি 50% কম খরচে মাত্র 50 লক্ষ টাকা প্লাস মাইনাস আপনি একটা ফ্ল্যাট পাচ্ছেন। ফ্ল্যাট Same, পেয়ে এবং যাচ্ছেন। সাথে আপনি কি একটা মানে একটা গ্যারেজ পার্কিংও উনি পাচ্ছেন জি, জি, সাথে গ্যারেজ সাথে। পার্কিংও পাবেন। আবার এখানে সুপার শপ সুপার এবং শপ, মেডিকেল সেন্টার থেকে মেডিকেল শুরু করে সেন্টার। অন্যান্য যে অ্যানাদার ফ্যাসিলিটিস আছে, সেগুলো উনি এখানে ওনার হিসেবে, হ্যাঁ, হ্যাঁ, ওনার ওনার হিসেবে থাকবে, মালিকানায় থাকবে, ওনার মালিকানায় থাকবে। এগুলো থেকে ইনকামটা আমাদের সার্ভিসে সার্ভিস চার্জে চলে যাবে। চলে তার মানে যাবে। একটা টাওয়ারে, একটা বিল্ডিং এ বসবাস করলে সার্ভিস চার্জ কিন্তু লাগেই। জি 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 সেই খরচটা উনি এখান থেকে পেয়ে যাবে, বেয়ার করতে পারছেন। বের করতে পারছে। তো এই ছিল মোটামুটি ভিডিও। দর্শক, আমরা যারা আপনারা আজকের ভিডিওতে ছিলেন, আমরা অনেকগুলো ইনফরমেশন বলেছি। যারা আপনারা চান এরকম একটা বিশ্বস্ত জায়গায়, একটা ট্রাস্টেড একটা জায়গায় যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিবেন। জি। তো রনি ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।